বাচ্চারা খাওয়া নিয়ে ভীষণ খুঁতখুঁতে হয়, যখন তখন বাইরের খাবারের বায়না করছে। ওদের বোঝানোই যায় না যে যতই টেস্টি হোক না কেন, বাইরের বানানো এই খাবারগুলো কখনোই স্বাস্থ্যকর হতে পারে না। বাড়িতেই তাই টেস্টি কিছু বানানোর জন্য ছোটদের স্পেশাল এই টেস্টি ব্রেকফাস্টটা বানিয়ে ফেললাম। খুব তাড়াতাড়ি টেস্টি কোনো ব্রেকফাস্ট বানানোর জন্য আজকের রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করতে হবে। বাচ্চারা তো বটেই, বড়রাও কিন্তু বেশ ভালোবেসে খাবে। হয়ে যাবে মাত্র 10 থেকে 15 মিনিটে। প্রতিদিনের রুটি সবজির পরিবর্তে মাঝে মাঝে এমন খাবার ব্রেকফাস্টে খেতে কিন্তু আমাদের সকলেরই ভালো লাগে। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে, আর ভেতরটা কিন্তু একদম চিজে ভরা। গ্রিল করে নিয়েছি, তাই এটা চারিদিক থেকে ভীষণ টাইট হয়ে রয়েছে। এটা যেমন দেখতেও ভালো লাগছে, এটা খেতেও কিন্তু দারুণ লাগবে। তো চলুন ঝটপট দেখে নিই এই টেস্টি ব্রেকফাস্টটা কত তাড়াতাড়ি বানানো যায়। বানানোর জন্য লাগবে ব্রেডের স্লাইস। দুটো ব্রাউন ব্রেডের স্লাইস নিয়ে নিয়েছি, সেটাকে চারিদিক থেকে এভাবে স্কোয়ার শেপে কেটে নিতে হবে। একদম সরু করে কেটে নেব, আর প্রত্যেকটা দিকই যেন সব দিক কাটা যায় সেটা একটু দেখে নেবেন। কাটা হয়ে গেলে সাইডে রেখে দিয়ে একটুখানি গাজর গ্রেট করে নিতে হবে। পরিমাণ মতো একটু গাজর গ্রেট করে নেব। পুরোটা হয়ে গেলে একটুখানি পনির নিয়ে নিয়েছি, সেটাও এরকমই গাজরের মতো গ্রেট করে নিতে হবে। জিনিসটা খুব সহজেই হয়ে যাবে। এরপর পনিরের সাথে গাজরটা একসাথে মিক্স করে দেব। এতে অ্যাড করব খুব সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো, একটুখানি পার্সলে কুচি, আর দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ মতো মজেরেলা চিজ। এরপর সব কিছু একসাথে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই মিক্সিটা পুরো ভালো মতো টাইট হয়ে এরকম মতো না, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু এটা মেখে দিতে হবে। দেখুন এটা পরিমাণটাও কিন্তু অনেকটা কমে গেছে। এরপর ব্রেডের যেই পোর্শনটা ওপরের দিকে থাকবে সেদিকে এভাবে পুরোভাবে বাটার লাগিয়ে নিতে হবে। দিয়ে এই ব্রেডটাকে সাইডে রেখে আরেকটা ব্রেড নিয়ে তাতে পনির আর গাজর দিয়ে মাখানো মিশ্রণটা পুরোপুরি ভালো মতো এটার মধ্যে স্প্রেড করে দেব। পুরোপুরি ব্যাপারটা হয়ে গেলে ওপর থেকে ছড়িয়ে দেব আরও অনেকটা মজেরেলা চিজ। এতে খেতে বেশ সুন্দর লাগবে। ব্যাস প্রায় রেডি হয়ে গেছে। এরপর এটাকে বন্ধ করে আমরা গ্রিল করে নেব। আমি গ্রিল মেশিনে করে নিয়েছি। যদি আপনাদের কাছে গ্রিল মেশিন না থাকে তাহলে কিন্তু কোনো ফ্ল্যাট তাওয়াতে লো হিটে ঢেকে 2-3 মিনিট রেখে দিলেও এটা সুন্দর মতো গ্রিল হয়ে যাবে। মোটামুটি 2 থেকে 3 মিনিট লাগবে গ্রিল হতে, তাহলে কিন্তু স্যান্ডউইচটা একদম রেডি হয়ে যাবে। এটা কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে এটা আওয়াজেই বুঝতে পারছেন। এরপর ছুরি দিয়ে আড়াআড়িভাবে এভাবে কেটে নিয়ে তবেই কিন্তু এটা সার্ভ করব। যে কোনো জিনিস যদি সাজিয়ে গুছিয়ে সার্ভ করা যায় তাহলেও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। ব্রেকফাস্টের জন্য এরকম চিজ পনির স্যান্ডউইচ সঙ্গে দুটো ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি। ব্যাস, তাহলেই কিন্তু বাচ্চারাও ভীষণ খুশি। এরকমভাবে ব্রেকফাস্ট পরিবেশন করে দেখুন, ওদের কিন্তু ভীষণই ভালো লাগবে, খুবই ভালোবেসে খাবে। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। এভাবে টেস্টি স্যান্ডউইচ কিন্তু বাড়িতেই খুব সহজেই বানানো যায়।